বোধ হয় ওই বুড়া শ্বাস নিতে ভুলে গেছে। গতদিন কি কি ঘটনা দেখেছিলাম? গতদিন ভোলা দাদুর কটা ঘটনা দেখেছি? কি কি দেখেছি? প্রথম ঘটনা কি ছিল? নাতিটিকে হারিয়ে দিয়েছিল। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে সে তার বাবাদের আর বন্ধুদের গল্প শুনিয়েছিল তার দাদু, যে এই জলদস্যু গুলো কি করেছিল, বালির নিচে মানে উপকূলের কাছে বালির নিচে একটা বড় বাক্স, গুপ্তধনের একটা বাক্স পুঁতে রেখেছিল। কিন্তু আসলে সেটা রিভিল করে রাত হয়ে গেল, খুঁজতে খুঁজতে কোনো সম্পত্তি পেল না। দিয়ে তখন দাদু রিভিল করছে কি, যে আমি এটা দিনের বেলা একটা স্বপ্ন দেখেছিলাম। শুধু শুধু বাবা আর তার বন্ধুদের খাটিয়ে মারলো। এই দুটো ঘটনা আমরা দেখেছি, ভালো করে বুঝবো। হ্যাঁ, লাইন গুলো একদম ভালো করে দেখবে যে আমি কি পড়ছি আর কি বলছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এখানেই পড়া হয়ে যাবে। দেখো ভালো করে। আজকে নেক্সট দিন পেজ নাম্বার 3। ওয়ান্স মানে একবার বা একদা বলি আমরা, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবা। ওয়ান্স একবার, টয়েস দুইবার, থ্রাইস তিনবার, এইভাবে চলে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে কোনো দুঃসাহসিক কাজ, কোনো অভিযানকে অ্যাডভেঞ্চার বলে, রাইট? এখানে বলছে একবার বা একদা ভোলা দাদু হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার, একটা দুঃসাহসিক কাজ করেছিলেন। কোথায়? ইন দ্য সুন্দরবনস। তাহলে কোশ্চেন দিব হোয়ার দিয়ে, যে কোথায় দাদু একটা দুঃসাহসিক কাজ করেছিলেন, কোথায়? সুন্দরবন। আসলে হয়তো দাদুদের বাড়ি সুন্দরবনের কাছেই, কারণ সেখানে একমাত্র সমুদ্র উপকূল পাবো খুব কাছেই, তাই না? ইন দোজ ডেজ, ইন দোজ ডেজ, দোজটা কি মানে, দোজটা বলতে কি ধরনের প্রোনাউন, সিঙ্গুলার নাকি প্লুরাল? এবার ডেজ আছে পাশে, ডে এর পাশে আবার এস লাগানো আছে, নিশ্চয়ই এটা তাহলে প্লুরাল। তাহলে অনেকগুলো দিনকে বোঝাচ্ছে। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, যে দিনগুলোর কথা এখানে দাদু বলছে, ওই দিনগুলোতে। দাদু তো এখন বেঁচে নেই, থাকলে আমরা জানি না কোন দাদু, কোথাকার দাদু আমরা জানি না। কি বলছে? সেই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। এই যে রোম দেখতে পেলাম, ROAM, রোম মানে কে জানো? কেউ জানো? রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো। রোম মানে কোন, এটা রোমের দেশ নয়, রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো। খাতা এগুলো নোট করে নেবা। আমি সেই প্রেজেন্ট ফর্ম দেখালাম, ইডি তো বলবো ঘুরে বেরিয়েছিল বা ঘুরে বেড়াতো। এখন এটাকে ইডি যোগ করে পাস্ট করা আছে, মানে কি বলবো আমরা? ঘুরে বেড়াতো। এখন আর বেড়ানো, কারণ কি এটা তো অনেক আগের লেখা, ঠিক আছে? তাহলে কি হয়েছে? ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি, ফ্রিলি মানে কি? উন্মুক্ত ভাবে, কোনো খাঁচাবন্দি ছিল না, উন্মুক্ত ভাবে রাস্তায় রোম দ্য ডেন্স জঙ্গল, ওই সুন্দরবনের জঙ্গলে ঘুরে বেড়াতো। ক্লিয়ার? এই লাইনটা মানে পরিষ্কার হয়ে গেল। পিপল টুক কেয়ার, টুক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন, রাইট? তার লোকেরা খুব সযত্নে টু মুভ, মুভ মানে কি? চলাফেরা করা। আর যেহেতু ওই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়াতো ওপেনলি, তার মানে লোককে কি করতে হবে? সযত্নে ঘুরে বেড়াতে হবে। এই জন্য বলছে পিপল টু কেয়ার টু মুভ, লোকেরা খুব যত্ন সহকারে চলাফেরা করতো। অ্যাবাউট ওয়ানলি ইন গ্রুপস, একমাত্র দলে দলে। একা থাকলে খেয়ে নিবে, কি লাভ, খাবে না। তার দলে থাকলে একটু ভয় করতে পারে। কি বলছে? লোকেরা গ্রুপে ঘুরে বেড়াতো, পার্টিকুলারলি আফটার সানডাউন। সানডাউন মানে সূর্য চলে গেছে, মানে অস্ত চলে গেছে। তা সূর্যাস্তের পরে যখন সন্ধ্যা হব হব করছে, তখনই একমাত্র লোকের করতো দলে দলে থাকতো, ঘুরতো, বা কোথাও গেলে হয়তো দলে দলে নিয়ে যেতে হতো। ওয়ান ইভিনিং, এরপর কি আসছে? ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এই উচ্চারণটা মার্কেট নয়, ঠিক আছে? এই যে MARKET দেখতে পাচ্ছি, এই আরটা কিন্তু সাইলেন্ট থাকে, তাহলে উচ্চারণ কি করব? মার্কেট। বা আরেকটা উচ্চারণে মার্কিটও বলা হয়, মার্কেট বা মার্কিট। তবে সেম ভাবে যদি এরকম লেখা থাকতো GARDEN, তাহলে এই আরটা উচ্চারণ হতো না, তাহলে উচ্চারণ কি হতো? গার্ডেন। আমাদের সংখ্যাটা আছে অন ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ফিরছিলেন।
একদিন সন্ধ্যাবেলা ভোলা দাদু ফিরছিলেন কোত্থেকে? ফ্রম দ্য উইকলি মার্কেট। সাপ্তাহিক বাজার কোনটাকে বলে? আমরা হাট বসে যেমন সপ্তাহে একবার, রোববার করে আমাদের কোথায় বলে উমরপুরে একটা হাট বসে, এটা একটা উইকলি মার্কেট, 7 দিনে একবার বসে। ওরকম একটা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি মানে কি হঠাৎই, অ্যাট আ ডিস্টেন্স কিছুটা দূরে, অ্যাট আ ডিস্টেন্স মিন্স কিছুটা দূরে, পল্লবী বই দিকে চোখ রাখবা। অ্যাট আ ডিস্টেন্স কিছুটা দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, 5 গজ মতো পেছনে। 5 গজ মানে কি? 1 গজ কখন হয়? 3 ফুটে 1 গজ হয়। 3 ফুট মানে তোমাদের একটা স্কেল, লম্বা স্কেলটা 1 ফুট হয়, 3টা স্কেল 1 গজ, 3টে স্কেল মানে 3টে ফুট আর 1টা গজ। এরকম 5 গজ দূরে, বেশি দূরে নয়, মাত্র 5 গজ দূরে, 5 গজ পেছনে, হি হার্ড দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রোল মানে গর্জন, একটা রয়্যাল বেঙ্গল টাইগার গর্জন শুনতে পায়। এবার কি হবে ভোলা দাদুর? দেখে লড়াই করতে পারে কিনা। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা দাদু ঘুরলো, and found the bright gaze of the tiger on his face, তার মুখে একটা জলজলে উজ্জ্বল চকচকে চকচক 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 করছে। কি করছে? ওই বাঘের চোখটা, গেজ মানে এক দৃষ্টি, ওই চোখটা জলজল করছে, আর ওই দৃষ্টিতে এক দৃষ্টিতে কার দিকে তাকিয়ে আছে? ভোলার দাদুর দিকে তাকিয়ে আছে। এবার কি হবে? বোঝা গেল দুটো প্যারার মানে। এবার কি হয় দেখা যাক। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি কিমড আপ। ইনস্ট্যান্টলি মানে কি? যেই বাঘ দেখেছে সেই ছুট দিয়েছে, মানে কি? তৎক্ষণাৎ। ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি মানে ধরবো, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, মানে কি ঠিক লিখলাম তো? ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লিম্বড আপ আ নিয়ার বাই বানিয়ান ট্রি। দুটো গাছের নাম পেলাম, একটা বোকাল ট্রি, একটা বানিয়ান ট্রি। বানিয়ান মানে হচ্ছে বট গাছ। তাহলে তৎক্ষণাৎ কি করলো ভোলা দাদু? বট গাছে চেপে বসলো। কাছের একটা যেই বট গাছ পেয়েছে তত্তর করে উঠেছে। ভয় কে না ওঠে? ওই বলে না, ওই বিড়ালের একটা প্রভাব নাই, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তুমি যদি গাছে নাও চড়তে জানো, বাঘের ভয় কিন্তু উঠে যাবে, ঠিক তাই না? এই ভোলা দাদু কিন্তু দেখো, ওই দাদু ওই ওই বয়সে কিন্তু বানিয়ান গাছে চেপে গেছে, বট গাছে চেপে গেছে, কার না ভয় থাকে। দ্য টাইগার রোড, বাঘটা খুব গর্জন করলো, অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, সেই গাছটাকে ঘুরপাক খেতে লাগলো, অ্যাবাউট 100 টাইমস, 100 বার মতো ঘুরপাক খেলো। বাঘ শুধু ওয়েট করছে, দাদু নামবে আর দাদু মাথা কামড়ে ধরবো, দাদু নামবে আর মাথা কামড়ে ধরবো। দাদু উঠেছে বট গাছে, বাঘটা কি করেছে? ওই দাদুর মাংস খাওয়ার জন্য ওই বট গাছটাকে কতবার ঘুরেছে? কোশ্চেন থাকবে, 100 বার কিন্তু ঘুরপাক খেয়েছে। দেন ইট সেটেল ডাউন, তারপরে এটা স্থির হয়, বসে পড়ে, আন্ডার আ বুশ, একটা ঝোপের নিচে। ঝোপ কোনগুলোকে বলি? যাদের উচ্চতা ওই 1-2 ফুটের, যেসব গাছের উচ্চতা 1-2 ফুটের থেকে বেশি হয় না, জঙ্গলের মতো হয়ে থাকে, সেগুলো ঝোপ, ঠিক আছে? সেই ঝোপের নিচে বসে পড়েছে, উইথাউট টেকিং ইটস আই অফ হিম, ভোলা দাদুর থেকে চোখ না সরিয়ে এক দৃষ্টি রাখতে গিয়ে, আয় তুই নামবি আর খাবো, নামবি আর খাবো, তুই দেখি কতক্ষণ থাকতে পেরে যাচ্ছে। রাত কিন্তু হয়ে যাবে, দাদু শুয়ে থেকে গেছে লটকে ট্যাঁ করে। এবার কি হচ্ছে বোঝা যাচ্ছে? বইটা ভালো করে ভালো করে। উইথ নাইটফল, যেমনই রাত্রি হলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। ফরেস্ট মানে জঙ্গল বা বন, ডার্ক মানে অন্ধকার, ঠিক আছে? তাহলে ওই জঙ্গলটা অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, সব তো ঘুমিয়ে গেছে, বাগানে কে থাকে আর? নিস্তব্ধ হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার, আর সেই সময় ভোলা দাদু শুধু শুনতে পাচ্ছে যে ওই বাঘটি বিটিং ইটস টেল, বিট মানে কি? মারা, থাপড়ানো, আর টেল মানে লেজ, তো বাঘের লেজ দিয়ে থাপড়াচ্ছে কোথায়? ওয়ান দ্য ড্রাই লিভস, শুকনো পাতাগুলো পড়ে আছে, ওই শুকনো পাতার উপর লেজটাকে মারছে। আর শুকনো পাতার আওয়াজ বেশি, একটু নড়াচড়া করলে আওয়াজ পাওয়া যাবে, এই বাঘ তো লেজ মারছে। ভাবো, ভোলা দাদুর চোখে ঘুম নাই আর, তো বাঘটা কি করছে? তার লেজটাকে নিয়ে শুকনো পাতায় বিটিং করছে, মানে কি? পিটছে। আওয়ার্স পাস্ট, আওয়ারের পাশে এস আছে, শুধু একটা ঘন্টার কথা বলছে না, অনেকগুলো ঘন্টার কথা বলছে। মানে কি? এটা মানে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। 3টে পরে মানে, ঠিক আছে? ডন,
ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। ডন মানে ভোর, তাহলে এর অপোজিট কি বলো দেখি? ডন মানে ভোর, আর কোন ভোরের ইংরেজি হয়? ডন মানে কি বললাম? ভোর, এটা পাড়ার ডন না, যে রসখানি করে যাবে, এটা মানে কি? তাই উল্টো দিকে ভোরের উল্টো কি হয়? ভোর কখন থাকে? কোন সময়টাকে ভোর বলছি? সকালটাকে ভোর বলছি? সকালে ঠিক আগে যখন সূর্য ওঠেনি, উঠবো উঠবো করছে, ঠিক? তাহলে এই অপোজিট কি হবে? এটা যদি সূর্য উঠবো উঠবো করে, তাহলে সূর্য ডুববো ডুববো করবে, তখন ওটা কি বলি? গোধূলি বলি, ডাস্ক। তাহলে ডনের অপোজিট হচ্ছে ডাস্ক, মানে হচ্ছে গোধূলি। ঠিক আছে? তখন আকাশটা দুই বেলাতে আকাশ রাঙা হয়ে থাকে, সূর্য উঠলেও যখন তখন একটু লাল হয়ে থাকে, গোধূলি বেলাতে লাল হয়ে থাকে, গোধূলি বেলাতে একটু বেশি হয়, মেঘটা উঠে মেঘটাও লাল হয়ে যায়। ডনের অপোজিট ডাস্ক, এগুলো তোমাদের কোশ্চেনে দেয়। ঠিক আছে? এটা ভোরবেলা আর এটা গোধূলি বেলা। সন্ধ্যা এবং ইংরেজি আলাদা, যখন সূর্য ডুবে গেল তখন সন্ধ্যা হলো, ইভিনিং হয়ে গেল, আর সূর্য উঠলে মর্নিং হয়ে গেল। তাহলে মর্নিং অপোজিট ইভিনিং, আর ডনের অপোজিট ডাস্ক। ডন ব্রোক, ভোর হলো, উইথ দ্য কুইং অফ ডাবস। ডাব মানে কি? ঘুঘু পাখি। ঘুঘু পাখির আওয়াজে সকাল হলো, সকাল হলো, ঘুঘু আওয়াজ কিচিরমিচির করতে লাগলো। ভোলা গ্রামটা, তাহলে এতক্ষণ ভোলা দাদু কি করছিল? তখন কি জেগেছিল ভোলা দাদু, না গাছের লটকে ওই ওই বাঁদুরের মতো ঝুলে ঘুমাচ্ছিল? কে জানে, তখন বাঁদুর হয়েও যেতে পারে। তো ভোলা গ্রান্ডপা কেম ডাউন, ভোলা গ্রান্ডপা কেম, এটা আপ, এটা ডাউন, তাহলে কেম ডাউন মানে কি বলবো? শুধু কেম মানে কি? কিন্তু এখানে কেম ডাউন দিয়েছে, ভার্বের পরে একটা প্রিপোজিশন দিয়েছে, এটাকে বলে ফ্রেজাল ভার্ব। কেম ডাউন, নিচে নেমে আসা, নিচে নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, একদল লোক। এখানেও একটা কি পেলাম? কালেকটিভ নাউন পেলাম। এখানে কালেকটিভ নাউন পুরো ভরপুর। বলো তো কি কালেকটিভ নাউন পেলাম তখন পর্যন্ত? প্রথমে পেয়েছিলাম একদম মাদের দল কি ছিল? ট্রুপ, তারপরে পাইরেটস, তারপরে না গ্যাং, পাইরেটস নয় গ্যাং, ট্রুপ, গ্যাং, তারপরে প্যাক, তারপরে কি কি আচ্ছা গ্রুপ, আমি গ্রুপ গ্রুপ কি সব আছে ঠিক আছে, আর একটা নাম পেলাম। তাহলে এখানে কি বলছে? আ গ্রুপ অফ মেন, একদল লোক, দেয়ার ওয়াজ ছিল, কোথায়? ওয়ান আ মাউন্ড আর লিটল অ্যাওয়ে, লিটল অ্যাওয়ে মানে দূরে, অল্প দূরে। তাহলে এর আগে অল্প দূরে একটা ইংরেজি পেয়েছিলাম কি? অ্যাট আ ডিস্টেন্স, অল্প দূরে, এটার মানেও অল্প দূরে। আর লিটল অ্যাওয়ে, ওয়ে মানে রাস্তা, অ্যাওয়ে মানে দূরে, একটু দূরে। কি আছে? মাউন্ড, মাউন্ড মানে মাটির ঢিবি, মানে সমতল জায়গার মধ্যে কোন একটা উঁচু জায়গা, ঢিবি। মাউন্ড মানে ঢিবি, কেন? মাউন্ড মানে হচ্ছে ঢিবি, মাউন্ট না, ঢিবি। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, একদল লোক, ওয়ান আ মাউন্ড আ লিটল ওয়ে অ্যাওয়ে, একটু দূরে একটা ঢিবির ওপর বসেছিল। ঠিক আছে? ভোলা গ্রান্ডপা ক্লিম দ্য মাউন্ড, ক্লিম মানে কি? চাপা। তো মাইন্ডে ওই মাউন্টে ঢিবিটাতে উঠলো ভোলা দাদু, and requested the first man he saw, এবং প্রথম যে লোকটাকে সে দেখতে পেল তাকে অনুরোধ করলো। রিকোয়েস্ট মানে অনুরোধ করা। কি অনুরোধ করলো? ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, পান করার জন্য কিছু জল চাইলো। ঠিক আছে? এতক্ষণ সারাদিন তো কিছু খাইনি বেচারা, সেই সন্ধ্যার আগে গাছে উঠেছে, আর সে সন্ধ্যা 12 ঘন্টা পাস্ট হয়ে গেছে, খিদে লাগবে, পিপাসা লাগবে, জল চেয়েছে ওই লোকগুলোর কাছে। প্রথম যে লোকটাকে দেখে, অনেকগুলো লোক ছিল তো, প্রথম যে লোকটাকে পেয়েছে জিজ্ঞেস করে নিয়েছে যে একটু জল দাও। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, কিন্তু যে লোকটার কাছে জল চাইছে সে লোকটা দেখছে যে তখনও বাঘটা অপেক্ষা করছে, বাঘ কিন্তু ওই গাছের তলা থেকে যায়নি, তখন সে বাঘটা অপেক্ষা করছে। হ্যাড সিন, হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম, এটা কি টেন্স? পাস্ট পারফেক্ট। ঠিক আছে? তখন মানুষ এই বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, বিউইল্ডার্ড মানে হতভম্ব হয়ে যাওয়া, থতমত খেয়ে যাওয়া। লোকটা দেখছে বাঘ বসে আছে, ভোলা দাদু টুপ করে নেমে চলে এলো। আশ্চর্য ব্যাপার না? ঠিক আছে? এখানে বিউইল্ডার কালো কালিতে মোটা করা আছে, দেখো পিছন থেকে, তার মানে থাকবে কনফিউজড, আর কনফিউজড মানেই হচ্ছে হতভম্ব। ভোলা দাদু চলে এসছে বাঘটাকে পাশ কাটিয়ে, আর লোকটা কিন্তু হতভম্ব হয়ে গেছে যে ওখানে দূরে বাঘটা বসে আছে, তুই কি করে এলি? হোয়াট ইজ ইউর সিক্রেট? এই যে আপনার গোপন কথাটি কি? কি ব্যাপার আপনার? দ্যাট ইজ সিম্পলি ওয়াকড পাস্ট, আপনি খুব সহজে হেঁটে চলে এলেন। দ্য হাংরি বিস্ট, ওই ক্ষুধার্ত পশুটাকে পাশ কাটিয়ে, বিস্ট মানে পশু, হাংরি মানে সবাই জানো ক্ষুধার্ত। এটা কি? কোন পাঁচ স্পিচ হাংরি? হাংরি কোন পাঁচ স্পিচ? আটটা না, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব। তাহলে হাংরি কোন তাইটা পাঁচ স্পিচ? কেমন যে প্রশ্ন বলে যাতে পারে সেটা অ্যাডজেক্টিভ। এখানে বলছে হাংরি বিস্ট, ক্ষুধার্ত পশু, পশুটি কেমন? তাহলে হাংরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ নাউনের আগে যা কিছু বসবে সবই হবে অ্যাডজেক্টিভ।
মাথায় রাখতে হলো এগুলো এইভাবে বললে ইংরেজি মনে ইন্টারেস্ট লাগবে। যদি ধর কোনো নাউন আছে তার আগে যা শব্দ থাকে সব অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যায়। নাউনের আগে যা কিছু বসবে, তুমি বলো নাউনের আগে একটা এ বসলে এটা অ্যাডজেক্টিভ ধরা হয়, যা কিছু বসবে। তাহলে ভাবছো নাউনের আগে যখন দ্বিতীয় বসে দিই, দ্বিতীয় অ্যাডজেক্টিভ হয়ে যাবে মানুষ। হোয়াট ইজ ইউর সিক্রেট? কি ব্যাপার আপনার? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট, ওই ক্ষুধার্ত পশুটাকে পাশ কাটিয়ে চলে এলেন। অ্যান্ড ই ডিড নট নাথিং, আর এটা আপনাকে কিছুই করলো না, না খেলো, না ছিড়লো, না দৌড়ালো, আপনাকে তাড়া করলো, কিছুই তো করলো না। ব্যাপার কি? হি আস্কড ভোলা গ্রান্ডপা, ওই লোকটি ভোলা দাদুকে জিজ্ঞেস করলো। 1 2 3 4টা প্যারা আমাদের হয়ে গেল। কোনো কিছু কঠিন পেয়েছি? কঠিন কিছু পাইনি, পড়লেই পারবো। ঠিক আছে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং, স্ট্রেচ মানে বাড়িয়ে দেওয়া, ইটস লিম্বস, ওর হাত পা গুলো, লিম্ব মানে কি অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা গুলো বাড়িয়ে দেয় কখন? ছড়িয়ে দেয় হবে। তারপর বলছে কি ইয়ার্নিং, এটা হচ্ছে বাঘের ঘুম পেয়েছে, মানে ঘুম থেকে উঠছে বাঘ, হাত পা ছড়িয়ে দিচ্ছে। আমরা করি না, গা ঝাড়া বলি আমরা, এই বাঘ গা ঝাড়া দিচ্ছে, হাত পা ছড়িয়ে দিচ্ছে। কই দাদু? দাদু নেই, দাদু আর নাই দেখছে, দাদু ফ্যানে ঝুলছিল আর নাই, হাত পা ছড়িয়ে দিল। দেন ভোলা গ্রান্ডপা, তারপরে ভোলা দাদু, রিমেম্বার, তারপরে ভোলা দাদুর মনে পড়ছে দ্য টাইগার, কই ওই বাঘটাকে মনে পড়ছে। আর লুকড অ্যাট ইট, একবার ওর দিকে, বাঘের দিকে তাকালো। তাই তো, লোকটা আমাকে জিজ্ঞেস করছে যে ওই ক্ষুধার্ত পশুটা পাশ দিয়ে আপনি পাশ কেটে চলে এলেন, তখন হয়তো জিজ্ঞেস, হ্যাঁ দেখি, হ্যাঁ তাই তো, কি ব্যাপার? ঠিক আছে। ভোলা গ্রান্ডপা অলমোস্ট লস্ট সেন্স ইন ফিয়ার, ভোলা দাদু এতক্ষণ ভয় পাইনি, জানি তো না যে পাশে কে ছিল না ছিল, ভয়ে এতক্ষণ পুরো মরো মরো অবস্থা, অলমোস্ট লস্ট সেন্স, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। সেন্স মানে জ্ঞান, পুরোপুরি জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে গেছে ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে তখন ছুট মেরেছে বাড়ির দিকে। হাফ আ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে। অর্ধ শতাব্দী মানে বলো তো কত? শতাব্দী মানে কত? বলো, জোরে বলো। হ্যাঁ, একটু কনফিডেন্টলি বলবা, ভুল হোক না, ভুলটাও কনফিডেন্টলি বলতে হবে। সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী, মানে 100 বছর। এখানে হাফ আ সেঞ্চুরি বলছে মানে অর্ধেক, তাহলে 100 বছর অর্ধেক 50 বছর। সেদিনকার ঘটনার পরের 50 বছর, 50 বছর পরে। হাফ আ সেঞ্চুরি লেটার, 50 বছর পরে ভোলা গ্রান্ডপা লেফট আস, দুঃখ দিয়ে চলে গেল। লেফট আস, আমাদেরকে ছেড়ে চলে গেল। লেফট হচ্ছে পাস্ট ফর্ম, কার পাস্ট ফর্ম? লিভের পাস্ট ফর্ম লেফট। এই যে লিভ, এল ই এ ভি ই, লিভ, এর পাস্ট টেন্স হচ্ছে লেফট, ছেড়ে যাওয়া, ছেড়ে চলে গেল, তার লিভের পাস্ট হচ্ছে লেফট। আস মানে আমাদের, আমাদের ছেড়ে ভোলা দাদু 50 বছর পরে চলে গেল। মানে দাদুর বয়স 50 না, সেদিনকার ঘটনার 50 বছর পরে। এখন প্রশ্ন যে কখন ভোলা দাদু মারা যায়? ওই বাঘের ঘটনার 50 বছর পরে ভোলা দাদু আমাদের ছেড়ে চলে গেল, ফর এভার, চিরদিনের জন্য। আর আসবে না ভোলা দাদু। অন মর্নিং, একদিন সকালবেলা, এট দ্য এজ অফ 95, ভোলা দাদুর বয়স তখন 95। কত 90? তাহলে যখন এই বাঘের ঘটনাটা ঘটেছিল তখন তার বয়স কত ছিল? এটাও প্রশ্ন আছে। 45। 50 বছর আগের ঘটনা, মারা যায় 95-এ, তার আগের ঘটনা হয়েছিল 50 বছরের বাঘের সাথে, তাহলে বাঘের ঘটনা ঘটেছিল তখন ভোলা দাদুর বয়স ছিল 45। তাহলে 95 বছর বয়সে একদিন সকালবেলা ভোলা দাদু চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে যায়। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের স্ত্রী। হিজ 80 ইয়ার, তার মানে ভোলা দাদু আর তার স্ত্রী বয়সের গ্যাপ ছিল 15 বছর। তার 80 বছরের স্ত্রী মানে বউ, ল্যামেন্টেড মাছ, ল্যামেন্ট মানে দুঃখ প্রকাশ করা, বিষণ্ণতায় ভোগা, বিষাদ, ল্যামেন্ট মানে দুঃখ প্রকাশ করা, কান্নাকাটি করা। তার কি করলো? তার বউ অনেক কান্নাকাটি করলো। সি সেইড, তার বউ বলছে, উইথ আ সাই, একটা দীর্ঘশ্বাস ছেড়ে, সাই মানে কি? এটা হচ্ছে সাই। ঠিক আছে, একটা দীর্ঘশ্বাস ছেড়ে কি বলছে? লোকটা তো ভুলে যায়, এই ভোলা তো সবকিছু ভুলে যায়, তাই না? তার নাতির হাত ধরতে গিয়ে কখন ছেড়ে দিয়েছে ভুলে গেছে।
তারপরে গিয়ে এই দিনের বেলা স্বপ্ন দেখেছে, ভুলে গেছে এটা দিনের বেলা স্বপ্ন ছিল। তারপর গিয়ে বাঘকে পাশ করে চলে গেছে, ভুলে গেছে যে বাঘ ওই নিচে বসেছিল। তার মানে এই জন্যই তার স্ত্রী বলছে কি পরের লাইনটা, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, বোধ হয় ওই বুড়া শ্বাস নিতে ভুলে গেছে। ওর বউ বলছে ওই বুড়া, আমার বুড়াটা শ্বাস নিতে ভুলে গেছে। তা সবই যখন ভুলে গেছে, এটাও শ্বাস নিতে ভুলে গেছে, তাই না? এই জন্যই মারা গেছে। তাহলে ভোলা দাদুর মৃত্যুর কারণ তার বইয়ের মধ্যে কি ছিল? কোশ্চেন, অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, যে ভোলা দাদুর মৃত্যুর কারণ কি? হোয়াট ইজ দ্য কজ অফ ভোলাস ডেথ? ভোলা দাদুর মৃত্যুর কারণ কি তার স্ত্রীর মতে? তার স্ত্রী ভেবেছিল অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা কি ফরগটেন। এই হচ্ছে ব্যাপার। ব্রেথ মানে শ্বাস, আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ফরগেট, ফরগট, ফরগটেন। ফরগেট প্রেজেন্ট, ফরগট পাস্ট, ফরগটেন পাস্ট, পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম। ইজ ইট ক্লিয়ার? মানেতে কোনো ঝামেলা নেই, আশা করি সবাই পারবা। একটু চেষ্টা করতে হবে সবাইকে, বাংলার থেকে সহজ বেশি এগুলো।